চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন এক এমন পর্যায়ে পৌঁছেছে যা শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলছে। সরাসরি এর এফেক্ট পড়ছে ভারতের ওপর। বিগত দশকে চীন বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিনিয়োগকারী এবং আর্থিক সহযোগী হয়ে উঠেছে। তাহলে কি এবার বাংলাদেশ চীনের কন্ট্রোলে চলে যাচ্ছে? এবং চীন এটা কেন করছে? ভারতের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেওয়ার জন্য? সত্যটা জানলে আপনারাও চমকে উঠবেন। তার কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি বাংলাদেশ চীনের কন্ট্রোলে চলে গেল? ভিডিও দেখার আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চীন বাংলাদেশকে অনেকভাবে সাহায্য করছে, যেমন বিভিন্ন অবকাঠামো প্রকল্প, পদ্মা সেতু, বন্দর এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যাপকভাবে সহায়তা করছে। শুধু তাই নয়, সামরিক খাতে বাংলাদেশের নৌবাহিনীকে শক্তিশালী করতে চীনা যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। এই উন্নয়নের ফলে বাংলাদেশের সামরিক ক্ষমতা যেমন বেড়েছে, তেমনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা হয়েছে আরও দৃঢ়। কিন্তু এই সম্পর্কের একটা ভিন্ন দিকও রয়েছে, যা ভবিষ্যতে ভারতের জন্য চিন্তার কারণ হতে পারে। চীন বাংলাদেশের ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে একটি বড় পরিবর্তন আনতে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক থাকলেও চীনের এ ধরনের সহায়তা তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি করতে পারে। চীন তার বিখ্যাত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইছে। এর ফলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও চীনের ওপর তাদের নির্ভরতা বেড়ে যাবে এবং স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কিছুটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে। চীন যে বাংলাদেশের জন্য উন্নত যন্ত্রপাতি এবং যুদ্ধজাহাজ পাঠাচ্ছে, তা শুধু সামরিক দিক থেকে নয়, কৌশলগত সম্পর্কেরও প্রতীক। এই সম্পর্কের ফলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন যেমন ঘটছে, তেমনি ভারতের জন্য তা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে এই অঞ্চলের রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় চীন এবং বাংলাদেশের বন্ধুত্ব এক নতুন অধ্যায় লিখতে পারে, যা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের উপরও ছায়া ফেলতে পারে। তাই চীন এবং বাংলাদেশের এই সম্পর্ক গভীর হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশ, ভারত এবং পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের উপর কেমন হবে তা সময় বলবে। বাংলাদেশকে চীনের সরাসরি নিয়ন্ত্রণে আনা ভারতের বিরুদ্ধে একটি সরাসরি পদক্ষেপ হবে কিনা, তা ভবিষ্যতে নির্ভরযোগ্য উত্তরহীন প্রশ্নগুলোর মধ্যে একটি। তবে চীন কৌশলগতভাবে বাংলাদেশের প্রভাব বিস্তার করতে চাইছে, সেটা পরিষ্কার। চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা মূলত অর্থনৈতিক, বাণিজ্যিক এবং সামরিক সাহায্যের মাধ্যমে তৈরি হয়েছে। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রকল্পের আওতায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা তাদের বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ। এই প্রকল্প চীনের পক্ষে বাংলাদেশে গভীর প্রভাব ফেলতে সাহায্য করেছে, যা পরোক্ষভাবে ভারতের জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। চীন তার বৈশ্বিক প্রভাব বাড়ানোর জন্য বিভিন্ন দেশে বিনিয়োগ করছে, যা নির্দিষ্ট দেশের অর্থনীতি এবং পরিকাঠামো উন্নয়নে সহায়ক হলেও এর ফলে তারা চীনের প্রতি আর্থিক এবং কৌশলগতভাবে নির্ভরশীল হয়ে পড়ছে। বাংলাদেশেও চীনের এই কৌশল সফল হয়েছে। পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্টে চীনের বিনিয়োগ এবং সামরিক ক্ষেত্রে উন্নত চীনা যুদ্ধজাহাজ সরবরাহ চীনের এই দেশটিতে প্রবল উপস্থিতি নিশ্চিত করেছে। তবে চীনের উদ্দেশ্য শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়া নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের শক্তিশালী উপস্থিতি স্থাপন করা। এটি করার মাধ্যমে চীন মূলত ভারতের আঞ্চলিক প্রভাবকে কমিয়ে আনতে চায়। অর্থাৎ চীনের সরাসরি প্রতিদ্বন্দ্বী এখন ভারত। চীনের সামরিক এবং অর্থনৈতিক সহায়তার কারণে বাংলাদেশ চীনের সঙ্গে জড়িয়ে পড়ছে। ভবিষ্যতে যদি চীনের আঞ্চলিক প্রভাব আরও বাড়ে, তবে তাদের কাছে বাংলাদেশ একটি মূল্যবান সঙ্গী হয়ে উঠবে। বাংলাদেশও নিজের স্বার্থকে কাজে লাগিয়ে কৌশলগত ভারসাম্য বজায় রাখছে। যদিও তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে, তবুও ভারত তাদের ঐতিহাসিক এবং ভৌগোলিক প্রতিবেশী। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো চীনের সহযোগিতা গ্রহণ করার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। তবে চীনের প্রভাব যদি অস্বাভাবিক হারে বাড়তে থাকে, তাহলে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতি এবং কৌশলগত স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে। এই পরিস্থিতিতে চীন সরাসরি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এভাবে তারা তাদের প্রভাব ব্যবহার করে ভারতের আঞ্চলিক স্বার্থের জন্য বাধা সৃষ্টি করতে পারে। ভবিষ্যতে কি হবে সেটা তো সময়ই বলবে। বাংলাদেশ কি পুরোপুরি চীনের কন্ট্রোলে চলে যাবে,
নাকি সময় থাকতে তারা বুঝে যাবে চীনের এই কূটনীতি এবং এর প্রভাব ভারতের উপর কিভাবে পড়তে পারে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভারতের এখন কি করা উচিত? আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে প্রকৃত ভক্তরা হর হর মহাদেব লিখবেন। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে আরও একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।